ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা। তোমরা দুর্বল হও না, তোমরা চিন্তিত হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবা। বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান পরিচয়ে বসবাস করছি, সবার মধ্যে একটা কথা হলো এই যে আমাদের মুসলমানদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্নভাবে অধঃপতন কেন হচ্ছে? মুসলমানরাই বা কেন নির্যাতনের শিকার হচ্ছে? শুধু আফগানিস্তান ছাড়া মুসলমানরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, ইসলামী আইন কানুন নিয়ম নীতি মেনে সারা পৃথিবীর কোথাও মুসলমান এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে চলতে পারছে না। শুধু একটা দেশে এখন ইসলামী অনুশাসনে পরিপূর্ণভাবে চলার চেষ্টা করছে মুসলমান, সেটা হলো আফগানিস্তান। এখন এটার কারণ কি? এই বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? আমি আপনাদের সামনে উত্তরণের মৌলিক 17টা উপায় বলছি, ভালো করে আলোচনাটা শোনেন। এই মৌলিক 17 উপায় বলবো, আরও উপায় আছে। আপাতত এই 17টি উপায় আমরা অবলম্বন করলে আশা করি বিপর্যয় থেকে বাঁচা সম্ভব, এবং আমাদের এই দেশেও সম্ভব। 1 নম্বর উপায় হলো ইমানি শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন জাগে, আমাদের ইমানি শক্তি কি কম? এটার উত্তর হলো অবশ্যই কম। নাফরমানির কারণে আমাদের ইমানের যে নূর আছে, নূরের মধ্যে দুর্বলতা চলে এসেছে। গুনাহের কারণে আমাদের ইমানের নূর নিবু নিবু অবস্থা। ইমান থাকার জায়গা হলো কলব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াত থেকে বোঝা যায় ইমান থাকার জায়গা হলো কলব। হাদিসে আসছে, কোন বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপর একটা কালো আবরণ পড়ে যায়। একটা গুনাহ করলে কলবের উপর একটা কালো আবরণ পড়ে যায়। যখন এই ব্যক্তির গুনাহ বাড়তে থাকে, কালো আবরণ বাড়তে থাকে, এক পর্যায়ে এই কালো আবরণ এত পরিমাণ বেড়ে যায় এটার নিচে কলবটা চলে যায়, অর্থাৎ কলবের উপরে সম্পূর্ণটা কালো আবরণ হয়ে যায়। আর এই কালো আবরণ হলো গুনাহের আবরণ, পুরাটাই গুনাহ। এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন। রনের বাংলা হলো মরিচা। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের পাপের কারণে, নাফরমানির কারণে, কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। তাহলে আবার বলি, বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি আমাদের কমে গেছে। কিভাবে কমে গেছে? নাফরমানির কারণে, গুনাহের কারণে। ইমান থাকার জায়গা হলো কলব। গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে যায়। গুনাহ যত বাড়ে কলবের উপরের কালো আবরণ তত বাড়ে। এক পর্যায়ে কালো আবরণের নিচে কলব ঢাকা পড়ে যায়। তো কলব যখন ঢাকা পড়ে আর ইমান থাকে কলবে, তখন ইমানের আলোর মধ্যে কমতি এসে যায়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে শিরোনাম তৈরি করেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান বাড়ে, ইমান কমে। আমরা প্রথম উপায় জানলাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় ইমানি শক্তি বাড়ানো, ইমানের আলোকে বাড়ানো। ইমান থাকে কলবে, কলবকে সাফ করতে হবে। কলব সাফ হয় গুনাহ না করলে। গুনাহ মুক্ত থাকলে কলব সাফ হবে। কলব সাফ থাকলে ইমানের নূর বাড়তে থাকবে। আর ইমানের নূর যখন বাড়বে
মুমিনের সংখ্যা যদি কম হয়, ওই কম সংখ্যক মুমিনের সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন 2 পারা 20 নম্বর পৃষ্ঠা, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারিয়ে দেয়, পরাজিত করে দেয়। ছোট দল। বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, বিপরীতে সশস্ত্র 1000 বাহিনী। এই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র 313 জন খাঁটি মুমিনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। এখান থেকে আমরা জানলাম উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, 2 নম্বর ফি'লুল মাহজুর। তারকুল মা'মুরের বাংলা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ। 2 নম্বর ফি'লুল মাহজুর, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। আমি আবার বলছি, আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ রসুল যা ছাড়তে বলেছেন তা করা পাপ। আল্লাহ রসুল যা করতে বলেছেন তা না করা পাপ। আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন তা করা পাপ। তাহলে করণীয় বিষয় ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয় করা পাপ। আল্লাহ আমাদেরকে এই 2 প্রকার পাপ থেকে হেফাজত করেন। বর্জনীয় পাপ মৌলিকভাবে আবার 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। যেমন রব হলেন আল্লাহ, লালন পালন করার যোগ্যতা আল্লাহর। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব বলি নাউজুবিল্লাহ। রুবুবিয়ত, মহত্ব, অহংকার এগুলো আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, মহত্ব বরত্ব আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষের মধ্যে যারা অহংকার করে এরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তাহলে আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ, এটা নিষিদ্ধ। এই হলো 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত বান্দা দাবি করা পাপ। 2 নম্বর আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, এটা মাখলুকের মধ্যে আনা পাপ। যেমন সর্বপ্রথম হিংসা করেছে শয়তান, হিংসা নামক অপরাধ মানুষের মধ্যে আনা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ভস্ম করে দেয়, তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, শেষ করে দেয়।